হ্যালো, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বার্ডওয়ান ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত যেসব ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে পড়ছো, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো যারা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ৩য় সেমিস্টারে ইতিহাস নিয়েছো এবং ৩য় সেমিস্টারের হিস্ট্রি মেজর 1 হিস্ট্রি কোড দেখো HIST 3011 বেস্ট সাজেশন নিয়ে এসেছি। এখান থেকে তোমরা 95% কমন 90 থেকে 95% কমন তোমরা অবশ্যই পাবে। তো মেজর 1 খেয়াল রাখবে, এটা হিস্ট্রি কোড দেওয়া আছে। তো চলো স্টার্ট করা যাক। মেজর 1 এর সাজেশন দেওয়ার আগে দেখো প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগের বছর ৩য় সেমিস্টারে যেসব ব্রড কোশ্চেন এসছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। এই কোশ্চেন গুলো আসবে না এমন নয়। এখন যেভাবে প্রশ্নপত্র তৈরি হচ্ছে সেক্ষেত্রে তোমাদের এরকম কোশ্চেন ২-১টা রিপিট হতেও পারে। তো এই কোশ্চেন গুলো তোমরা খেয়াল রাখবে। যদি খুব ভালোভাবে তৈরি নাও করো তাহলেও এই কোশ্চেন গুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। তো অবশ্যই দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, বলেছে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা আগেরবারে ১০ নম্বরে এসেছিল। বি তে বলেছে সমুদ্রগুপ্তের সামরিক কৃতিত্ব বর্ণনা করো। সি কুষাণ যুগে ইন্দো রোমান বাণিজ্য আলোচনা করো। এই কোশ্চেন গুলো এই ৪টেই ১০ নম্বরের আগেবার এসেছিল। এর মধ্যে ২টো তোমাদের লিখতে হতো। ডি তে আছে গুপ্তদের পতনের কারণগুলি পর্যালোচনা করো। ঠিক আছে, এবার চলো আমরা ৫ নম্বরের কি এসেছিল একবার দেখে নিই। তো প্রথমে এসেছিল মগধের সাম্রাজ্যবাদের উত্থানে কোন কোন উপাদানগুলি কাজ করেছিল সেগুলি আলোচনা করো। দ্বিতীয় বলেছে দেখো ভারতে আলেকজান্ডারের আক্রমণের ফলাফলগুলি কি ছিল। সি তে বলেছে কনিষ্কের সময়কালে বৌদ্ধ ধর্মের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো ডি তে বলেছে শুঙ্গ রাজবংশের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। ই তে বলেছে অশোকের ধর্মের মৌলিক নীতিগুলি আলোচনা করো। এফ গুপ্তদের উদ্ভব সম্পর্কে প্রধান মতগুলি আলোচনা করো। এই কোশ্চেন গুলো তোমাদের ৫ নম্বরে এসেছিল। এর মধ্যে ৪টে লিখতে হতো। এগুলি ইম্পর্টেন্ট, এবারের জন্য ইম্পর্টেন্ট নয় বলছি না, ইম্পর্টেন্ট অবশ্যই। তো সবগুলো তো আর রিপিট হবে না, এখান থেকে ২-১টা আসতে পারে। তো এই কোশ্চেন গুলো খেয়াল রেখে তোমরা পরবর্তীগুলো যেগুলো সাজেশন দিচ্ছি সেগুলো তোমরা তৈরি করবে। তো এবারের জন্য তোমাদের সাজেশন কি আছে সেটা তোমরা দেখে নাও। তোমাদের প্রথম এগুলি হচ্ছে ১০ নাম্বারের। এই যে সাজেশন তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এগুলি ১০ নাম্বারের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি ৯০ থেকে ৯৫% কমন গ্যারান্টি পাবে। যদি ভালো করে এগুলো তোমরা তৈরি করে রাখো এখন থেকেই, তো তোমাদের স্কোর অনেকটাই বেড়ে যাবে। তো প্রথমে বলেছে দেখো মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে আগেরবারে মগধ থেকে ৫ নম্বরে একটা এসেছিল। কিন্তু মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা কোনো কোশ্চেন আসেনি। তো এটা এবারে খুবই গুরুত্বপূর্ণ। তো ২ নম্বরে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রগুপ্ত আগেরবারে এসেছিল মৌর্য শাসন ব্যবস্থা মানে আলোচনা করো। তো এক্ষেত্রে মৌর্য থেকে এবারে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তোমরা এগুলি খাতায় নোট ডাউন করে নাও এবং এখন থেকে এগুলি তৈরি করতে থাকো। ৩ এ বলেছে মেগাস্তিনিসের সপ্তজাতি তত্ত্ব আলোচনা করো। কোশ্চেনটা এভাবে ঘুরিয়েও আসতে পারে। মেগাস্তিনিসের দৃষ্টিতে ভারতীয় সমাজবিন্যাস আলোচনা করো। ৪ নম্বরে বলেছে মৌর্য সাম্রাজ্যের পতনে ব্রাহ্মণ্য বিপ্লব কতখানি দায়ী ছিল বলে তুমি মনে করো। এভাবে অথবা দিয়ে এভাবে কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে। মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের দায়িত্ব আলোচনা করো। বা এভাবেও আসতে পারে যে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি উল্লেখ করো। সেখানে ব্রাহ্মণ্য বিপ্লব এবং অশোকের দায়িত্ব এগুলি আলোচনা করা দরকার। ৫ নম্বরে বলেছে দেখো শক সাতবাহন দ্বন্দ্বের বিবরণ দাও। খুবই ইম্পোর্টেন্ট। এখান থেকে এই কোশ্চেন গুলো দিচ্ছি মানে এমন নয় যে এমনি কোশ্চেন। এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তোমরা খাতায় নোট ডাউন করো। এগুলো কিন্তু অবশ্যই আসছে। 90% থেকে 95% অবশ্যই আসছে। তার মানে বুঝতেই পারছো কতটা ইম্পোর্টেন্ট। এই কোশ্চেন গুলো ১০ মার্ক বলেছি বলে কিন্তু ৫ এর আসবে না তা না। এই কোশ্চেন গুলো কিন্তু ৫ মার্কসেরও আসতে পারে। তবে তুমি যদি ১০ নাম্বারে করে রাখো ৫ মার্কসে করতে তোমার খুবই সুবিধা হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা এই কোশ্চেন গুলো খুবই ভালোভাবে নোট ডাউন করে এখন থেকে তৈরি করতে থাকো। ৬ এর বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। ৬ এর এই কোশ্চেনটা খুবই ইম্পোর্টেন্ট। ধরে নাও তোমরা এটা এসে গেছে। তো এই কোশ্চেনটা তোমরা খুবই গুরুত্বপূর্ণভাবে করবে। মনোযোগ দিয়ে পড়বে। ৭ গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়? খুবই ইম্পোর্টেন্ট। এটা ১০ এরও আসতে পারে কিন্তু এটা ৫ নাম্বারে খুবই ইম্পোর্টেন্ট। তো তোমরা ২ রকম ভাবে এটা ১০ নাম্বারে ভেবে করে দেখো। ৫ এর তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো
তো দেখো, তোমরা যদি এই বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে শুধু ৩য় সেমিস্টার বলে নয়, যদি কোনো সেমিস্টারে তোমরা নোট ২ নাম্বার বলো, ৫ নাম্বার বলো, ১০ নাম্বারের কোনো নোট পেতে চাও, তো তোমরা এই নাম্বারে দেখো বলে দিচ্ছি 9475248846 এই নাম্বারে তোমরা আমাকে WhatsApp করতে পারো। সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত তোমরা যেকোনো সময়ে আমাকে WhatsApp করতে পারবে। তো সেখানে তোমরা মাত্র ৳১৯ র বিনিময়ে সমস্ত প্রকার নোট তোমাদের প্রোভাইড করা হবে। এই নাম্বারে জাস্ট WhatsApp করে তোমাদের নাম, তোমাদের নাম্বার এবং তোমরা কোন সাবজেক্টের নোট চাও সেটা মেসেজ করে দিলেই কিন্তু তোমরা মাত্র ৳১৯ র বিনিময়ে তোমরা সমস্ত নোট পেয়ে যাচ্ছ। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো বা তোমাদের বন্ধু যদি কেউ ইন্টারেস্টেড থাকে তো তাদের বলো বা জানিও এবং এই নাম্বারে তোমরা WhatsApp করতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা WhatsApp চ্যানেলের লিংক দেবো। সেখানে তোমরা জয়েন হয়ে যেও। সেখানে অনেক কিছু বিনামূল্যে যেমন ধরো এক্সামের নোটিফিকেশন থেকে শুরু করে কোনো এক্সামের নোট, পিডিএফ, ঠিক আছে? অনেক কিছু তোমরা ফ্রিতে ওখান থেকে পেয়ে যাবে। তো ওই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে থেকো। ওখান থেকে অনেক ইনফরমেশন, খবর সবই তোমরা পাবে। ঠিক আছে? তাহলে চলো, তাহলে এবার ৫ নম্বরের সাজেশনগুলো একটু দেখে নাও। এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এগুলো প্রায় আসতে চলেছে। তোমরা এগুলো স্ক্রিনশট নাও বা নোট ডাউন করে নাও খাতায় এবং খুব ভালোভাবে এখন থেকেই এগুলি তৈরি করতে থাকো। তো ১ম বলেছে দেখো, ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। ষোড়শ মহাজন পদ সম্পর্কে কিন্তু একটা কোয়েশ্চেন অবশ্যই আসছে। ২ এ বলেছে মৌর্য শাসন ব্যবস্থায় অশোক কি, কি পরিবর্তন সাধন করেছিল? অথবা মৌর্য শাসন ব্যবস্থায় অশোকের দায়িত্ব, ঠিক আছে? অশোক কি, কি সংযোজন করেছিল? এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ৩ বলেছে মৌর্য যুগে শিল্পকলা, এটা শিল্পকলা, শিল্পকলার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই শিল্পকলা নিয়ে একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে। মৌর্য যুগ বলো বা আরো যে শিল্পকলা আছে আমি দেখো পরবর্তীতে দেখাচ্ছি। দেখো ৪ নম্বরে দেখো বলেছে এই দেখো মথুরা শিল্পরীতি, গান্ধার শিল্পরীতি, হুম? এগুলো কিন্তু একটা শিল্পরীতি কিন্তু ৫ নম্বরে আসতে পারে। ৫ কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ লেখো। খুবই ইম্পোর্টেন্ট। আগেরবার এসেছিল গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, এবারে কুষাণ সাম্রাজ্যটা খুবই ইম্পোর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। ৬ গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। এটা তোমরা পড়ে রেখো, কিন্তু আগেরবার এসেছিল কিন্তু একটু পড়ে রেখো। তো ৭ এ চলে এসেছি দেখো, ৭ এ বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সামরিক কৃতিত্ব আলোচনা করো। এটাও খুবই ইম্পোর্টেন্ট। একদম 100% এটা তোমরা তৈরি করবে। ঠিক আছে? তো দেখো ৮ এ বলেছে গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো। এই স্থাপত্য ভাস্কর্য, শিল্পকলা এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের অবশ্যই আসছে। তো এই কোয়েশ্চেনগুলি তোমাদের খুবই ইম্পোর্টেন্ট ছিল। তো এগুলি তোমরা এখন তৈরি করো। আমি পরীক্ষার আগে তোমাদের যখন পরীক্ষা হবে তার ১ মাস কি ২ মাস আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশন, এ গ্যারান্টেড সাজেশন আবার দিয়ে দেবো। হ্যাঁ? আর এই মেজরে ২ নম্বরের সাজেশন আসতে চলেছে। তো তোমরা এগুলি এখন থেকে তৈরি করো। তোমরা যদি কেউ চাও এই বিষয়ের কোনো নোট, ঠিক আছে? তো আমাকে ওই WhatsApp নাম্বারে মেসেজ করো। মাত্র ৳১৯ র বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত নোট পেয়ে যাবে। ঠিক আছে? এই খরচাটা কিসের? এটা হচ্ছে তোমাদের এই নোটগুলি পিডিএফ বানাতে, নোটগুলি তৈরি করতে, নোটগুলি এক জায়গায় সংরক্ষণ করতে যে খরচাটা হয় সেটা আরকি। ঠিক আছে? তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও এখানে মেসেজ করতে পারো। তো চলো আজকে এ পর্যন্তই। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখে দিও। তোমাদের কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ ক্লাস আসতে চলেছে। ঠিক আছে? সবাই নোটিফিকেশনটা অন করে রেখো। আর তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলি শেয়ার করো যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে? তারাও যাতে এই আ ক্লাসগুলো পায়, তাদের যাতে সুবিধা হয়। ঠিক আছে? তো চলো ভালো থেকো সবাই। আবার আসছি অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের কাছে। চলো টাটা।